সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমরা এর আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি ক্লাস নিয়েছিলাম। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে মূলত শিখবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে হ্যাঁবোধক থেকে নাবোধক বাক্য পরিবর্তন করা। তো সময় নষ্ট না করে আমরা ক্লাসে চলে যাই। আজকে শিখবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে হ্যাঁবোধক থেকে নাবোধক করা। বাক্য মানে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হবে ঠিকই, কিন্তু অর্থ পরিবর্তন হবে না। তো আমরা শুরু করি। রুল অন। তো প্রথমে আমরা শিখবো অনলি। অনলি তিনটা নিয়ম আছে। অনলি দ্বারা ব্যক্তি বোঝাতে পারে, বস্তু বোঝাতে পারে অথবা সংখ্যা বোঝাতে পারে। তো অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায়, তার পরিবর্তে নান বাট হয়। কি হয়? নান বাট হয়। যেমন উদাহরণ দেখি, অনলি দ্বারা ব্যক্তি বোঝাতে পারে, ঠিক আছে? তো অনলি রুবেল ক্যান ডু দা ওয়ার্ক। তো এটা একটা মানে অ্যাফারমেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এটা পরীক্ষা কি করতে পারে? নেগেটিভ করতে বলতে পারে। তো এই হ্যাঁবোধক বাক্যকে নাবোধক করব কিভাবে? এই অনলি দ্বারা যেহেতু রুবেলকেই বোঝাচ্ছে, ব্যক্তি, রুবেল আসলে কি? ব্যক্তি। সেক্ষেত্রে এই অনলির পরিবর্তে আমরা কি লিখবো? নান বাট। তোমার নান বাট রুবেল ক্যান ডু দা ওয়ার্ক। আচ্ছা, এরপর অনলি দ্বারা যদি বস্তু বোঝায়, রুল 2, 2 নম্বর নিয়ম। অনলি দ্বারা বস্তুকে বোঝালে তার পরিবর্তে কি হয়? অনলি দ্বারা, এখানে অনলি জায়গায় কিন্তু অ্যালোনও থাকতে পারে, অনলি অথবা অ্যালোন বলতে পারি আমরা এরপরে। অনলি অ্যালোন দ্বারা ব্যক্তিকে বোঝালে, হ্যাঁ। অনলি দ্বারা যদি বস্তুকে বোঝায়, তার পরিবর্তে, তার বলতে অনলির পরিবর্তে, হ্যাঁ, অনলির পরিবর্তে কি হবে তখন? অনলির পরিবর্তে তখন নাথিং বাট হবে। কি হবে? নাথিং বাট। তাহলে বস্তুকে বোঝালে কি হয়? নাথিং বাট হয়, ঠিক আছে? যেমন যদি বলে he likes to eat only, দিলাম হলো ফ্রুটস। সে যদি ফল খেতেই ভালোবাসে, only fruits। তো সেই ক্ষেত্রে এটা হ্যাঁবোধক বাক্য আছে। আর অনলি দ্বারা কিন্তু এই ফলমূলকে বোঝাচ্ছে। ফলমূল তাহলে কি? বস্তু। তো এটার অ্যানসার কি হবে সেই ক্ষেত্রে? he likes to eat। তো অনলির জায়গাতে পরিবর্তনটা কিন্তু হবে। কোথায় পরিবর্তন হবে? অনলির জায়গায়। নাথিং বাট ফ্রুটস। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা 3 নম্বর নিয়ম শিখি অনলি দ্বারা। রুল 3, 3 নম্বর নিয়মটা হচ্ছে অনলি দ্বারা কি বোঝাতে পারে? সংখ্যা, বয়স, এগুলো বোঝাতে পারে। অনলি দ্বারা কি বোঝাতে পারে? সংখ্যা বা বয়স। তো আমরা এটা লিখি এখন। অনলি দ্বারা যদি সংখ্যা বা বয়স বোঝায়, অনলি দ্বারা সংখ্যা বা বয়স বোঝালে তার পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন। কি হয়? নট মোর দেন অবলিক নট মোর দেন অথবা নট লেস দেন হয়। যেমন উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি বলা হয় হি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 12 বছর। হি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড। তাহলে এখানে অনলি দ্বারা 12 সংখ্যাটাকে বোঝাইছে বা বয়সকে বোঝাইছে, ঠিক আছে? তাহলে এখানে সংখ্যা বা বয়সকে বোঝালে এটাকে যদি না করতে বলে, অর্থ কিন্তু পরিবর্তন হবে না। তাহলে কি হবে? হি ইজ
তাহলে অনলি জায়গায় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান দুইটা যে কোনো একটা দিতে পারি আমরা। হি ইজ নট মোর দ্যান দিলাম 12 ইয়ার্স ওল্ড। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই এই তিনটা রুল ভালো করে পড়বা, কারণ এই অনলি দ্বারা যে কোনো একটা প্রশ্ন চাকরি পরীক্ষাও আসে অনেক ক্ষেত্রে, বা একাডেমিক যারা 9 10 এ আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।